ব্যারিস্টার এস এম শাহরিয়ার আপনার কাছ থেকে, জামায়াতে ইসলাম এখন পর্যন্ত যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সবগুলোই মোটামুটি আপনারা যে করেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনাদের প্রতিশ্রুতিগুলো সবসময় মানে আপনাদের প্রতিশ্রুতি কি হবে তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় বিএনপির যে সমস্ত প্রতিশ্রুতি আছে সেগুলোকে ডিফেম করে আপনাদের মূল টার্গেট। অন্য একটা বিষয় যুক্ত হয়েছে যেটা যে আপনারা বলেছেন যে শরিয়া কায়েম করবেন না, বাট আপনারা ওই যে এখন মানুষের ব্যক্তিজীবীতে মানে ব্যক্তিগত পর্যায়ে যেটাকে ব্যক্তিগত পর্যায়ে যে শরিয়া কায়েম আছে, সাথে আপনার কৃষিতে শরিয়া কায়েম করতে চেয়েছেন, এইগুলো যদি একটু ব্যাখ্যা করেন। বাস্তবতা কি আছে কৃষিতে শরিয়া বাস্তবায়ন করবার মতো? প্রথমে একটু ভাই যেটা শুরু করছিল ওখান থেকে একটু শুরু করি, তারপরে আপনার প্রশ্নের উত্তরে আসি। প্রশ্ন হচ্ছে যে আমার সামনে আমি এতক্ষণ আপনারা প্রশ্ন করতেছেন তখন আমি পড়তেছিলাম যে বিএনপির ইশতেহারে দুর্নীতি দমন সম্পর্কে কি লেখছে। প্রথম লাইনটা খালি একটা লাইন পড়ি। সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে দুর্নীতি দমনে বিএনপি সরকার কঠোর পদক্ষেপের ফলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। আর এর নিচে আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টটা পড়তেছি। টিআইবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 2001 সাল থেকে 2005 সালে টানা 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল। সো এই দুইটাকে যদি পাশাপাশি বলা হয়, আগে কেন আমরা ইশতেহার দিই না, আপনি ওই দুটোই বললেন আগে পাশাপাশি। না, এটাই বলতেছি। প্রথম কথা হলো ওনারা বলতেছে যে এই কথাটা কি বললো যে 2001 সালে দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ, দুর্নীতির দমনে বিএনপি সরকার কঠোর পদক্ষেপ ফলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। হ্যাঁ, 2001 সালে। হ্যাঁ। আর টিআইবি বলতেছে 2001 সাল থেকে 2005 সাল টানা 5 বছর বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল। তার আগে কে ছিল ক্ষমতা? তার আগে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ ছিল, হ্যাঁ। হ্যাঁ, 2001 সালে তো বিএনপি ক্ষমতা 2001 সালে আসলো, প্রথমবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। টানা 5 বার, 2005 বার। এই মানে দুর্নীতি বিএনপির আমলে যেটা হয়েছে, তথ্য বলছে বিএনপির আমলে বিএনপি সবসময় দুর্নীতি ইন্ডেক্সে উন্নতি করেছে, অবনতি হয় নাই। হ্যাঁ, তারা চ্যাম্পিয়ন থেকে বের হতে, তারা যে অবস্থান নিয়েছে এইটার থেকে বের হতে তো একদিন সময় লাগে। সেখান পর্যন্ত বিএনপি প্রথমবার যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট দিনকে দিন বেড়েছে, কমেনি। এবং এবারে বিএনপি দুর্নীতি দমনের চেষ্টা করেছে। এইখানে আমার কথা হলো, আপনি 5 বারই হয়েছেন, 5 বারে হয়েছে, লাস্ট বারে গিয়ে পয়েন্ট একেবারেই অনেক বেশি পেয়েছে বিএনপি। হ্যাঁ, তার মানে এটা কি? পয়েন্ট কমলে তো দুর্নীতি না, পয়েন্ট কমলে হচ্ছে আপনি দুর্নীতিতে কি করছেন? হ্যাঁ, দুর্নীতিতে কিছু আপনি দুর্নীতিগ্রস্ত। আপনি যে পয়েন্টে বলছেন, আমরা কথাটা হলো এখানে যে দুর্নীতি বিএনপি না, সমস্যাটা কিন্তু দেশে। এটা কিন্তু এইভাবে চিন্তা করতে হবে যে একটা সরকার চালালো 5টা বছর, একটা দেশের ওই ইন্ডেক্সটা কমলো বাড়লো, ইজ ইট এ বিগ ডিফারেন্স? আপনি চ্যাম্পিয়ন থাকতেছেন তারপরও, তার মানে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো ইফেক্টিভ হচ্ছে না দুর্নীতি দমনের। এবং গত এই 18 মাসে, যেমন আমি একটা বক্তব্য শুনলাম সেদিন, একজন এমপি পদপ্রার্থী বলতে, দয়া করে 13 তারিখ পর্যন্ত চাঁদা তুলো না। এটা প্রকাশ্যে আসছে এবং সব জায়গায় আসছে যে দয়া করে 13 তারিখ পর্যন্ত কোনো চাঁদা তুলো না। আমার ব্যক্তিগত কথা হলো যে দুর্নীতি বাংলাদেশ জামাতে ইসলাম যে কাট করছে 5টা কাট, এবং দুর্নীতি কিভাবে বন্ধ করা যাবে, কেমন করে বন্ধ করা যাবে, এটা কিন্তু সে স্পেসিফিকলি সেই জায়গায় বলছে। আজকে আপনি যদি এই ইয়াটা পড়েন, তারা বলছে দুর্নীতি, দুইটা জিনিস হচ্ছে ভেগ রাখছে বিএনপি। একটা হচ্ছে জুলাই সনদে অগ্রাধিকার দেওয়া যাবে, জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার পাবে, প্রায়োরিটাইজ করবেন আপনি জুলাই সনদ। কি আপনাকে এই লেজিটিমেসি কে দিল? জুলাই বিপ্লবের ফলে তো আপনি এই দেশে আজকে এসে রাজনীতি করতে পারছেন, আজকে ঘুরতে পারতেছেন। আমার দেশনেত্রীকে আমরা জানাজা পড়তে পারলাম, তাকে সশ্রদ্ধে সসালামে তাকে আমরা দাফন করতে পারলাম এই জুলাই বিপ্লবের ফলে। আপনি জুলাই সনদ সাইন করে আবার কেন এই কথাটা আপনার ইশতেহারে বলতেছেন কি জুলাই সনদে বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে? এটা কি জাতির সাথে প্রতারণা না? আপনি অগ্রাধিকার, আপনি বলবেন জুলাই সনদ বাস্তবায়ন হবে, এর তো দ্বিতীয় কিছু নাই। জুলাই সনদে তখন আপনি সাইন করছেন, ইউ আর কন্ট্রাকচুয়ালি বাইন্ড, তখন আপনি কেন বলেন অগ্রাধিকার দেওয়া হবে? আচ্ছা, ঠিক সেরকম দুর্নীতির বিষয়ে আমাকে ওখান থেকে পড়ে 2টা লাইন পড়ে দেখান, দুর্নীতি এইভাবে কমানো হবে।
এরকম কোনো প্রসিডিওর বলা আছে কিনা।